এই দিনে ফুলকপির ঝোল আর বেগুন আর ডিম দিয়ে একটা নতুন একটা রেসিপি বানালাম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপিতে রুই মাছের ঝোল। আর এটা আমাদের মানিকগঞ্জে তেমন একটা খাওয়া হয় না, সেটা হলো আপনার বড়ি। তো আমাদের এখানে বানানো হয় না, খাওয়া হয় না। তো আমাদের বাসায় আন্টি থাকে, সে আন্টি আমাদের এখানে সে বানাইছিল যে বড়ি, কালা কালার ডালের বড়ি বানাইছে। তো আমাকে দিয়েছিল অনেক দিন আগে, তো আমি সেটা রান্না করে খাওয়া হয়নি। ভাবলাম আজকে রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, অবশ্যই সবাই দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। আর আপনারা আমার আপুরা ভাইয়ারা সবাই হয়তো ভালোই আছে। তো আমার ভিডিও পান না, তো আমাকে কেউ কিন্তু কমেন্ট করে জানানো না। তো আমি মাছটা ভালো করে ভেজে নিলাম, কারণ আমি একদম ভাজা ছাড়া কোনো মাছই রান্না করতে পারি না, আর আমি খেতেও পারি না, ভালো লাগে না। তো আমি এখানে সেই বড়িগুলো ভেজে নিচ্ছি। জানি না এটা কিভাবে রান্না করে, কারণ প্রথম টাইম রান্না করছি। আর এই দিনে ফুলকপি রান্না করতে হলে কিন্তু অবশ্যই কপিটাকে সিদ্ধ করে নিতে হবে, কারণ তা না হলে কপিটা আস্তে আস্তে থেকে যাবে, কোনো স্বাদ আসবে না তরকারিতে। এই জন্য আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি একটু আদা বাটা দিয়ে নিচ্ছি, আদা জিরে আর রসুন দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। আর এখানে বড়িগুলো আমি আগেই দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, কারণ এটা তো ভাঙবে না, তার জন্য। আর এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি ছোট আলু আর টমেটো কপি দিয়ে মিশিয়ে রান্না করব। আমার এই তরকারিতে খেতে ভীষণই ভালো লাগে। আর এভাবে আপনারা রান্না করে বাসায় খেয়ে দেবেন, সত্যি অনেক মজাদার এই তরকারিটা। আর এখানে আমি আজকে নতুন একটা ডিম আর বেগুন দিয়ে একটা নতুন একটা তরকারি রান্না করব। ভাবলাম আমার আপুরা ভাইয়াদের সঙ্গে একটু শেয়ার করি, যেভাবে বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করলে আপনার হাত চেটে পুটে সবাই খাবে, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। তো আজকে ভাবলাম আমি নতুন একটা, এটা আগে কেউ করছে কিনা আমি জানি না, আমি দেখিনি। তো আমি আজকে একটু আইডিয়া করে এই তরকারিটা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর আমি বেগুনগুলো চাক চাক করে কেটে নিয়েছি। এটাকে এখানে চামিচ দিয়ে আমি ভেতরের যে এগুলো আছে ওগুলো বের করে নেব। আর এখানে দেখেন আমার তরকারিটাও হয়ে আসছে, সুন্দর একটা কালার হয়েছে, কারণ টমেটো দিলে এমনি তরকারির কালারটা অনেক সুন্দর হয়। একটু ধনে পাতা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে, কারণ ধনে পাতা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে চেপে রাখলে তরকারিটার ভিতরে এটা চলে যায়। আর এখানে আমি ডিম ফাটিয়ে রেখেছি আমি পেঁয়াজ মরিচ দিয়ে, আর ভিতরে থেকে যে বেগুনের এগুলো বের করা হয়েছিল সেগুলো, আর টমেটো কেটে নিয়েছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, সাথে একটু সয়াবিনও দিয়েছি। আর আমি আগে বেগুনগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি যে ডিমটা একবারে মেখে রেখেছিলাম সেটাকে আমি এটার ভিতরে দিয়ে দেব। তো আমি এখন একটু সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর একটা কালার হয়ে আসছে। আর আমি এটাকে উল্টিয়ে দেব। দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি, জানি না কতটা টেস্টি এবং মজাদার। আজকে প্রথম রান্না করলাম। আমার এখন এটা ভাজা হয়ে গেছে, আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম।
আর এখানে যে তেলটা বেশি হয়েছে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে আর পেঁয়াজ মরিচ কুচি করে কাটছিলাম সেগুলো দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা। আমি কিন্তু এটাকে সব কিছুতে বাটা মশলা ব্যবহার করেছি। আর একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু টমেটো দিয়ে দিয়েছি কুচি করে কেটে। তো আমি টমেটো আর মশলা দিয়ে একটু বেশিক্ষণ একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি বেগুনের যে ভিতরের ঝিলুগুলো ছিল সেগুলো আমি বের করে এটার সাথে ভালো করে কষিয়ে নিব। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে একটু কষিয়ে দেখেন সুন্দর তেল তেল বের হয়েছে। আমি কিন্তু বেগুনের কোনো কিছুই ফেলে দিইনি, সবগুলোই কিন্তু কাজে লাগিয়ে ফেলছি। আর এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব। দেখেন কালারটা কিন্তু সেই হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর টমেটো দিলে তো বলছি আগেই যে কালারটা অনেক সুন্দর হয়। এরপরে আমি ডিম ভরা বেগুনগুলো দিয়ে দিলাম, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে। দেখেন আমার কিন্তু মাঝে মাঝে দুবার দিয়ে দিয়েছিলাম, একটু ধনেপাতা দিলাম। আর কালারটা ভীষণই সুন্দর হয়েছে। আর আমার আজকের ভিডিও যদি আমার আপুদের ভাইয়াদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা আমার কাছে কেমন ভিডিও চান, রান্নার ভিডিও না এমনি সব ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।